ওয়েলকাম টু স্টাডি রুম। আজ আমরা রেশিও প্রপোর্শন চ্যাপ্টারে স্টার্ট করছি। রেশিও অ্যান্ড প্রপোর্শন করার আগে আমাদের ফার্স্ট বুঝে নিতে হবে রেশিও কী এবং প্রপোর্শন কী। ম্যাথামেটিক্যালি রেশিও হচ্ছে দুটো নাম্বারের মধ্যে রিলেশনশিপকেই আমরা রেশিও বলবো, যেখানে প্রথম নাম্বারটা সেকেন্ড নাম্বারের কত পার্সেন্ট বা কত ভাগ সেটাকে আমরা রেশিওতে লিখে থাকি। কিন্তু আর রেশিওকে আমরা ডিনোট করি কীভাবে, A:B। এ মাঝের এই সাইনটাকে দিয়ে দিই ইজ টু এবং বি, যেখানে প্রথম টার্ম মানে যেটা এ থাকবে সেটাকে বলা হবে অ্যান্টিসিডেন্ট এবং সেকেন্ড টার্মটাকে বলা হয় কনসিকুয়েন্ট। ঠিক আছে, এই তো বুঝলাম আমরা রেশিও। এবারে দেখে নিই যে প্রপোর্শন কী জিনিস। প্রপোর্শন হচ্ছে যদি দুটো রেশিও মানে A:B এবং C:D যদি দুটো সেম হয় তাহলে আমরা বলবো যে এই দুটো রেশিও প্রপোর্শনে আছে। সেক্ষেত্রে কীভাবে লিখি আমরা, সেক্ষেত্রে আমরা লিখি A:B প্রপোর্শনাল সাইন C:D, যেখানে মাঝের দুটোকে মেন টার্ম বলা হয় এবং শেষের দুটোকে এক্সট্রিম টার্ম বলা হয়। এই যে এইটাকে এক্সট্রিম, এই দুটোকে এক্সট্রিম টার্ম বলা হয়। এটাকে আমরা এইভাবে লিখতে পারি A/B = C/D। এইবারে এর একটা ফর্মুলা হচ্ছে যে প্রোডাক্ট অফ মিন, মানে মাঝের যে দুটো টার্ম ছিল না মিন, এই দুটো টার্মের প্রোডাক্ট মানে গুণফল সমান হবে কার সাথে না, প্রোডাক্ট অফ এক্সট্রিমস শেষের দুটো টার্ম যে আছে তার সাথে সমান হবে। AD = BC আমরা এটা লিখতে পারি। এই হচ্ছে আমাদের রেশিও প্রপোর্শনের মেন বেসিক কনসেপ্ট। এরপরে আমরা ধীরে ধীরে বিভিন্ন এক্সাম্পল সলভ করব, তো আমরা আরও ভালোভাবে জেনে নেব। তো চলো 1 নম্বর এক্সাম্পল দিয়ে আমরা শুরু করি। ফার্স্ট এক্সাম্পল আমরা ইজি লেভেল থেকে স্টার্ট করি। বলেছে দ্য রেশিও অফ 6 inches to 4 feet উইল বি কত। এখানে বলেছে যে 6 ইঞ্চি আর 4 ফিটের রেশিও কত। তো আমরা 6 ইঞ্চিটাকে আমাদের দেখো রেশিও করার সময় আমাদের ইউনিটটাকে সেম রাখতে হবে। তাহলে 6 ইঞ্চ = আমরা লিখতে পারি 1/2 ফিট। ওকে, তাহলে এবার আমরা ইজিলি কনভার্ট করে নিই আর কি। 1/2 / 4 এটা করলে আমরা কী পাবো, =1/8। তার মানে রেশিও হয়ে যাবে 1:8। এটাই আনসার। এটা খুবই সিম্পল অঙ্ক, কিন্তু হ্যাঁ এটা কিন্তু WBCSর কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের 2021 সালে এসছে। ওকে, নেক্সট এক্সাম্পল দেখি। নেক্সট এক্সাম্পল, ইফ A:B:C = 2:3:4, তাহলে ফাইন্ড A/B B/C/C/A, এটা ফাইন্ড করতে বলেছি। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এসছে WBCS। তো দেখি এগুলো খুব সহজ, এগুলো সলভ করার একদম সোজা সাপটা প্রসেসে যাবো আমরা। A/B B/C/C/A আমরা পরপর যা যা আছে লিখে দেবো। A/B মানে 2/3 3/4 4/2, তাই তো। তিনটের এলসিএম বার করবো, মানে লসাগু বার করবো। লসাগু 12 হবে, তাহলে 12 দিয়ে সব কটাকে গুণ করে দাও। 12 × 2/3 3 × 12/4 4 × 12/2। এইটা অ্যান্সার যা আসবে। পেলাম 4 দিয়ে কেটে দাও 3, 2 দিয়ে কেটে দাও 2, তাহলে পেয়ে গেলাম 4 দিয়ে 8 9 24। এটাই হয়ে গেল আনসার আমাদের। ঠিক আছে, এটা এইভাবেই করতে হবে, সোজা সাপটা প্রসেস একদম। নেক্সট এক্সাম্পল দেওয়া আছে 1/x = 1/y = 1/z = 2:3:5, ফাইন্ড x y z। এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু। তো এগুলো সলভ করার জন্য আমাদেরকে খুব ইজি করার জন্য ফার্স্টে আমাদের উল্টে দিতে হবে। 1/x যদি দেওয়া থাকে তাহলে প্রত্যেকটাকে যদি আমরা রিভার্স করে দিই, মানে x y z = কী যাবে 1/2 1/3 1/5। তাহলে এবারে আমরা তো এটা করে এলাম, এটাকে এদের এলসিএম বার করা। 2 3 5 এলসিএম আমরা পেয়ে যাবো 30। 30 দিয়ে মাল্টিপ্লাই করো, 30/2 30/3 30/5, তাহলে কী পেয়ে যাবো 15:10:6। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের x y z = দিস ইজ দ্য আনসার। 15:10:6। ওকে, নেক্সট আরেকটা দেখি।
নেক্সট এক্সাম্পল বলা হয়েছে এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি ইকুয়াল টু সি ইজ টু ডি ইকুয়াল টু 2:3 মানে এ ইজ টু বি মানে 2:3, বি ইজ টু সি মানে 2:3 আর সি ইজ টু ডি মানে 2:3। তাহলে ফাইন্ড করতে কী বলেছে, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি কত হবে সেটা ফাইন্ড করতে বলেছে। এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন WBCS এর। তো এইগুলো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের প্রথমেই লিখতে হবে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। ভালো করে মনে রাখবে, এই ফর্মুলা দিয়ে কিন্তু এই ধরনের সমস্ত অঙ্ক হয়ে যাবে। এইচ টু বি টু সি ইজ টু ডি যে কটা আমাকে বার করতে বলেছে। এবার লিখে দিলাম এইচ টু বির জায়গাতে কী ছিল 2, 3 লিখলাম, ঠিক আছে 2:3 লিখলাম। এবারে সি ইজ টু বি ইজ টু সি মানে কত দেওয়া আছে, বি ইজ টু সি মানে 2:3, তাহলে এখানে 2:3 লিখলাম। আবার সি ইজ টু ডি মানেও 2:3, তাহলে আবার লিখে দিলাম 2:3, ঠিক আছে। তো এটার একটা শর্টকাট প্রসেস হচ্ছে, এমনি লংয়ে করলে তো এলসিএম করে করতে হবে। শর্টকাট হচ্ছে যার পাশে যেগুলো ফাঁকা আছে আমরা ওখানে সেম নাম্বার আমরা অ্যাড করে দেবো। যেমন এখানে এর পাশে 2 ফাঁকা আছে, তো 2 লিখে দেবো। আবার এখানে ফাঁকা আছে একটা 3 লিখে দিলাম। এর পাশে কী ফাঁকা হবে, তাহলে 2, এখানে ফাঁকা কী ছিল 3, আমরা লিখলাম কোনগুলো মনে রাখবে, কিন্তু দেওয়া ছিল হচ্ছে এই পোর্শনগুলো আমাদের দেওয়া আছে, এটা দেওয়া ছিল আমাদের। আর আমরা বাকি ফিল আপ করলাম হচ্ছে, যেহেতু 3 এখানে আছে তো পাশে দুটোতে এটাও 3 এটাও 3 করে দিলাম। এখানে 3 আছে, পাশে 3 আছে, তো এটাও 3 দিয়ে ফিল আপ করে দিলাম। এখানে যেগুলো ফাঁকা আছে যে সবগুলো, এটা ফাঁকা ছিল 2 লিখে দিলাম। এটাও দুটো ফাঁকা ছিল, পাশে 2 আছে, 2 লিখে দিলাম, ঠিক আছে। এবারে সিম্পলি আমরা এগুলোকে কী করব, মাল্টিপ্লাই করে লিখে দেবো। এইভাবে এদের গুণ করে দেবো। 2 দিয়ে 4, 4 দিয়ে 8 ইজ টু 3 দিয়ে 6, 6 দিয়ে 12 ইজ টু 3 3 9, 9 দিয়ে 18 ইজ টু 3 3 9, 3 9 27, ঠিক আছে। এইটাই শর্টকাট প্রসেস, এর থেকে আর শর্টকাট প্রসেস এই ধরনের অঙ্ক হয় না, খুব কেয়ারফুলি করতে হবে। পাশে যেগুলো আমাদের নাম্বার আছে সেগুলো কিন্তু আমাদের ফিল আপ, যেমন এইভাবে এগুলো সেম নাম্বার দিয়ে ফিল আপ করতে হলো, ঠিক আছে। চলো নেক্সট অন্য একটা এক্সাম্পল দেখি। নেক্সট এক্সাম্পল বলেছে x/5 ইকুয়াল টু y/8। তাহলে ফাইন্ড করতে বলছে x+5 ইজ টু y/8 কত হবে। তো এগুলো তো খুবই ইজি লেভেলের, যদিও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো। x/y আমরা লিখতে পারি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশনের ফর্মুলা অনুযায়ী। তাহলে 5/8 পেয়ে গেলাম এখানে, x/y পেয়ে গেছি। এবারে x+5 ইজ টু y+8 বার করতে বলেছি না, তাহলে আমরা দুটোর সাথে x+5 করে দাও আর y+8 করে দাও। কী পাবো তাহলে, 5 ছিল, 5-এর সাথে 5+8 ছিল, 8-এর সাথে 8+ ইকুয়াল হয়ে যাবে 10/16। কাটলে আমরা পেয়ে যাবো কত, 5-এর 8। তাহলে x+5 y+8 ইকুয়াল আমরা পেয়ে গেলাম 5-এর 8। এটাই আনসার, ঠিক আছে, এটাই আনসার আমাদের। নেক্সট অন্য ধরনেরগুলো একটু দেখব। পরবর্তী অঙ্কে বলেছে a is to b equal to 3/4 মানে 3:4, a is to b equal to 3:4, then find 7a plus 3b is to 7a minus 3b। এগুলো আমরা এইভাবে করব, a by b সিম্পলি বার করবো। a by b মানে হচ্ছে 3/4। তাহলে a is equal to আমরা বলতে পারি a is equal to 3 ইউনিট আর b is equal to 4 ইউনিট। ওকে, তাহলে সিম্পলি আমরা লিখব 7 গুণ 3 ইউনিট মাইনাস 3 গুণ 4 ইউনিট ইজ টু, যেহেতু ইজ টু বার করতে দিয়েছে আমাদের, ইজ টু 7 গুণ 3 ইউনিট মাইনাস 3 গুণ 4 ইউনিট। এটা প্লাস ছিল, হ্যাঁ প্লাস দেওয়া ছিল, এরই রেশি আমাদের বার করতে বলেছে, তাই তো। তাহলে এটা পেয়ে গেলাম 3 7 21 প্লাস 12 ইজ টু 21 মাইনাস 12। তাহলে এটা পেয়ে যাবো 33, যোগ করলে এটা পেয়ে যাব 9, 3 দিয়ে কাটলে 11 ইজ টু 3। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আজকের মতো এখানে রাখি। এগুলো কিন্তু সমস্ত এগুলো WBCS এর
প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি আলোচনা করলাম, একদম বেসিক লেভেলের। এরপরে নেক্সট ক্লাস আমরা একটু অ্যাডভান্স লেভেলে করব। চলো আজকের মতো ধন্যবাদ।